হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের একদম চটজলদি সিম্পল রুটি পরোটার সাথে একটা রেসিপি, মানে খাওয়ার আর কি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই দেখলে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আজকের মানে একদম সিম্পল, শুধু একটা মানে কি বলবো, তোমার কালো জিরে দিয়ে আলুর তরকারি কতটা ভালো হয় এইভাবে করলে একবার করে শুধু দেখো, তারপরে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো এই দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। এরপরে কালো জিরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো কালো জিরেটা একটু গরম হয়ে যাক। তো দেখতে বেশি কিছু লাগবে না, এই রকম শুকনো শুকনো যদি তরকারি রুটি বা পরোটার সাথে খাও, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। একবার অবশ্যই ট্রাই করে দেখো, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এটা মানে চটজলদি আর কি রান্না, কম উপকরণে ঝটপট রুটি বা মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম খুব মানে ভালো একটা রেসিপি বলতে পারো। আর হেলদিও, বেশি কিছু তেল মশলা নেই বললেই চলে একদম। তো কোনো কিছু প্রায় দিতেই লাগবে না, হালকা তেলে খুব সুন্দর একটা আলুর রেসিপি। তো দেখলে কালো জিরে দিয়েছিলাম, তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। ঝালটা যদি কেউ বেশি খাও ঝাল দিতে পারো, আমার যেহেতু মেয়ে খাবে বলে আমি ঝালটা খুব কমই দিলাম। এরপর কাঁচা লঙ্কাটা ফাটবে বলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো এই যে কালো জিরে তেলে দেওয়ার একটা সুন্দর স্মেল না, এটাই আলাদা একটা, মানে গন্ধটা এত ভালো লাগে কি বলবো। তো তোমরা কি এইভাবে আলুর চচ্চড়ি আমরা এটাকে বলি, তোমরা কে কী বলো অবশ্যই আমাকে জানিও। করে দেখো, খুব সুন্দর লাগবে। এই দেখো সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি 5 মিনিটে একদম তোমার হয়ে যাবে, এটা কিচ্ছু দিতে লাগবে না, কিচ্ছু না, একদম কম তেলে কম উপকরণে, ব্যাস রুটি পরোটা দিয়ে আর কি খাওয়ার জন্য একটা মানে পারফেক্ট রেসিপি। তো দেখতেই পেলে নুন দিয়ে দিলাম। নুনটা তো যে যার স্বাদ মতো, আর বলার কিছু নেই। আলুটা তোমরা চাইলে নাও সিদ্ধ করতে পারো, যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি করব, ওই জন্য চটজলদি করব, তাই সেদ্ধ করে নিয়েছি আলুটা। সিদ্ধ না করলে তোমার একটু তেলটা বেশি লাগবে, আর যেহেতু ভেজে তখন করতে হবে তো আলুটাকে ভালো করে, সেই জন্য তখন একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে। কিন্তু যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই তেলের পরিমাণ খুব সামান্য। এটা খুব একটা হেলদি রেসিপি বলতে পারো, আর কিছুই না, আর কিছুই সেভাবে লাগবে না। তো দেখতে পাচ্ছ আলুটাকে ভালো করে নেড়ে নিয়ে তোমার জল ঢেলে দিয়েছি। এরপর একটু ফুটলেই মোটামুটি আমার একটা মানে রেসিপি, মানে তরকারি একটা তোমার রেডি, ব্যাস। আমার তো এই মানে কি বলবো, এই ফোড়ন দিয়ে আর কি এই আলুর চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে কোথাও বেড়াতে গেলে তো ট্রেনে ফেনে তোমার ওই পরোটা বা লুচির সাথে এইরকম একটা শুকনো শুকনো তরকারি খুব ভালো লাগে। তো দেখতে পেলে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি, আমরা যেহেতু একটু মিষ্টি খাই তাই চিনিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, সেটা অপশনাল। যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি একটু চিনিটা দিয়ে দিয়েছি। এরপর জলটা মরলেই তোমার রেডি। আমি এটা বাড়িতে বানিয়েছিলাম, যেহেতু কি বলো তো, আমি একটু মানে জল জল রেখেছিলাম, কারণ মুড়ি দিয়ে খাবো বলে, সত্যি কথা বলতে কি, সেই জন্য একটু জল জল রেখেছিলাম। তোমরা এটাকে মানে ভালো করে জলটাকে মেরেও নিতে পারো, মেরে নিলে তোমরা রুটি বা পরোটার সাথে একবার খেয়ে দেখবে, একবার বানিয়ে দেখো। এটা হয়তো একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো দারুণ লাগে। যারা বিশেষ করে আলু পছন্দ করো তাদের কাছে এই সিম্পল রেসিপিটা খুব ভালো লাগবে। এমন কিছু হামরিন জিনিসও নেই, কিচ্ছু নেই, একদম মানে ঘরোয়া। তো আমি বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই জলটা মোটামুটি মরে গেলেই, শুকনো শুকনো হয়ে গেলেই মোটামুটি আমার আলুর চচ্চড়ি রেডি। তো তোমরা কে এইভাবে আলুর চচ্চড়ি বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সব সময় ভালোবাসা দিয়ে যেও, ভালোবাসা দাও, আরও ভালোবাসা দিয়ে যেও, আর সব সময় পাশে থেকো এইরকম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য।